ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে আপনি যদি আপনার রেশন কার্ডটি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। এর জন্য আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই। এখন আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো কিভাবে অনলাইনে আপনি আবেদন করবেন, আপনার আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং আবেদন করার শেষে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন, সেটাও এই ভিডিওতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। তো বর্তমানে রেশন কার্ডের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই নতুন ওয়েবসাইটটি কিন্তু চালু করা হয়েছে। এখন রেশন কার্ডের আপনি যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কিন্তু এই নতুন ওয়েবসাইটটিতে এসে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবার প্রথম দেখুন, এখানে বলা হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি শ্বশুরবাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছেন, তার সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটি জাস্ট এখানে আপনারা এই বক্সে ফিল করবেন। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি আধার নাম্বারটি ফিল করে দিয়েছি। এরপর এখানে আপনারা একটা চেকবক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা টিকমার্ক দেবেন। এরপর সেন্ড ওটিপি লেখা অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ওটিপি অলরেডি চলে এসেছি। ওটিপি আমি বসিয়ে এক্ষেত্রে সাবমিট ওটিপি অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি। এবারে আপনি দেখতে পাবেন সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডে কি নাম রয়েছে এবং ডেট অফ বার্থ, ওকে, গার্জেন নেম, সমস্ত ডিটেলস এক্ষেত্রে শো হবে। এবং এখানে আপনাকে বলা হবে উপরোক্ত রেশন কার্ডটি আপনার কিনা। তো এক্ষেত্রে আপনারা ইয়েস অপশনটির উপর টিকমার্ক দেবেন বা ক্লিক করবেন। এরপর নেক্সট অর্থাৎ পরবর্তী অপশন এখানে ক্লিক করে আগিয়ে যাবেন। তো যেহেতু সম্পূর্ণ নতুন পদ্ধতি এই মুহূর্তে চালু হয়েছে, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি দেখুন, তারপর আপনারা নিজেরা চেষ্টা করবেন। কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু আবেদন করলেও আপনার অ্যাপ্লিকেশনটি পরবর্তী সময় হয়তো রিজেক্টও হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এবার ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে। এবার এখানে বিভিন্ন ফর্ম আমাদের কাছে শো হচ্ছে। তো যেহেতু আমি আমার রেশন কার্ডটি বিবাহের পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছি, তাই এই ক্ষেত্রে আমরা ফর্ম 14 ফিল আপ করবো। ওকে, তো দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এখানে আপনি নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার এক্ষেত্রে দেখুন বর্তমান পরিবারের সদস্য অর্থাৎ ফ্যামিলি ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে। তো এখানে আপনারা দেখে নেবেন আপনার ফ্যামিলি মেম্বার্সদের নাম সব কিছু ঠিকঠাক শো হচ্ছে কিনা। এবার এখানে আপনারা কি করবেন, নিচে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অর্থাৎ পরবর্তী, এই নেক্সট বাটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। পরবর্তী পেজ এবার আমাদের কাছে ওপেন হয়েছে। এবার দেখুন বলা হচ্ছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। অর্থাৎ যে রেশন কার্ডটি আপনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় ট্রান্সফার করতে চাইছেন, তো সেই ব্যক্তির নামের পাশে আপনাকে টিকমার্ক দিতে বলা হচ্ছে। তো প্রত্যেকে আপনারা এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন। এরপর কি করবেন, নিচে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। দেখুন এক্ষেত্রে রেশন কার্ডটি আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর এখানে বলা হচ্ছে রেশন কার্ডে আপনি কী কারণে ট্রান্সফার করতে চাইছেন, প্লিজ সিলেক্ট রিজন। রেশন কার্ড কী কারণে ট্রান্সফার করতে চাইছেন, বিবাহের কারণে নাকি ডিভোর্স বা সেপারেশন, সেপারেট এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি। তো বিবাহের কারণে করতে চাইলে ম্যারেজ অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। এরপর এখানে নেক্সট অপশনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন। অর্থাৎ এক্ষেত্রে আপনার শ্বশুর বাড়িতে যেহেতু রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন, তো এক্ষেত্রে আপনি শ্বশুর বাড়ির আপনার যে হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটি রয়েছে, তো আপনি আপনার হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটি এই বক্সে ফিল করবেন। রেশন কার্ড নাম্বার ফিল করার পর এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন। তো পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে। এবার দেখুন বলা হচ্ছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি। তো এক্ষেত্রে যেহেতু আপনি আপনার হাজব্যান্ডের রেশন কার্ডের ডিটেলসটি আপনি দিয়েছেন, তা এক্ষেত্রে আপনার হাজব্যান্ডের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে। তো আপনারা কি করবেন, এখানে দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনারা একটা টিকমার্ক দিয়ে দেবেন এবং নিচে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই আধার, আধার যাচাই। এই ভেরিফাই আধার অপশনটির উপর আপনারা প্রত্যেক একবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি বক্সে টিকমার্ক দিয়ে ভেরিফাই আধার অপশনটির উপর যখনই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোনে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। তো এক্ষেত্রে মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমি ফিল করে দিলাম। এরপর এখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এর একটা বটন আপনারা দেখতে পাচ্ছেন, এই সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই বটনটির উপর ক্লিক করে আপনারা প্রত্যেকেই আগিয়ে যাবেন। তো যখনই আপনারা সাবমিট এবং নেক্সট অপশনটির উপর ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার শ্বশুর বাড়ির প্রত্যেকটি রেশন কার্ডের নাম্বার শো হচ্ছে, ফ্যামিলি মেম্বার্সের নাম শো হচ্ছে এবং যে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির নাম, রেশন কার্ড নাম্বার, সমস্ত কিছু সেই লিস্টের মধ্যে কিন্তু সবার নিচে শো হবে। দেখে নেবেন ঠিকঠাক শো হচ্ছে কিনা।
এরপর ফাইনাল সাবমিট অপশানে আমাদেরকে এবার ক্লিক করতে হবে। একদম লাস্ট স্টেপে আমরা চলে এসেছি। এই জায়গাটা প্রত্যেকেই ভালো করে দেখুন, দেখে নেবেন যে এই লিস্টে আপনার নামটি এখানে নিচে শো হচ্ছে কিনা। এরপর লাস্টে আপনারা এই ফাইনাল সাবমিট অপশানটির ওপর যখনই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখুন বলা হবে এক্ষেত্রে সেভ সাকসেসফুলি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে। এবার আমরা কিভাবে স্ট্যাটাস চেক করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর প্রত্যেকে আপনারা এই হোম অপশানটির ওপর ক্লিক করবেন। প্রত্যেকে আপনারা পুনরায় হোম পেজে চলে আসবেন। আসার পর এখানে আপনারা সিটিজেন হোমের একটা অপশান দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে আপনারা চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশান পাবেন, সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন আধার নাম্বার, কত নাম্বার ফর্ম ফিল আপ করেছেন, কারেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে। ওকে, ভিউ অপশানটির উপর আপনারা প্রত্যেকে ক্লিক করলে আরও ডিটেলসে দেখতে পাবেন। তো জানিয়ে রাখি এক্ষেত্রে স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাবে, কিন্তু SPHH, PHH এই সমস্ত ক্যাটাগরি কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ দেখালেও আপনাদেরকে কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে। আগে পুরনো ওয়েবসাইট থেকে যখন আমরা আবেদন করতাম তখন কিন্তু সেখানে 15 থেকে 20 দিনের মধ্যে অ্যাপ্রুভ হলে ফ্যামিলি ডিটেলসের মধ্যে কিন্তু রেশন কার্ডটি অ্যাড হয়ে যেত, অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানায় রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যেত। যেহেতু এই মুহূর্তে নতুন ওয়েবসাইট থেকে আমরা আবেদন করছি, নিউ প্রসেসে আমাদেরকে আবেদন করতে হচ্ছে, তাই এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটি কিন্তু অ্যাপ্রুভ দেখালো, এক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু লিস্টে কিন্তু নাম অ্যাড হচ্ছে না, কার্ডটি ট্রান্সফার হচ্ছে না, সেক্ষেত্রে কয়েকদিন আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। তো আপনারা প্রত্যেকেই অবশ্যই এইভাবে অ্যাপ্লিকেশন করুন এবং আপনাদের রেশন কার্ডটি কতদিনের মধ্যে আপনার ট্রান্সফার হচ্ছে বা আপনার শ্বশুরবাড়ির ঠিকানার লিস্টে অ্যাড হয়ে যাচ্ছে আপনারা আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।